আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা একদম যখন নিরিবিলি থাকে ওই সময়টা আমার ছাদে আসতে বেশ ভালো লাগে। ওই সময়টা ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। সকালবেলা পাখিদের কিচিরমিচির শব্দ। তারপরে চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে হচ্ছে নাস্তা বানানোর পালা। আজকে হচ্ছে বানাবো রুটি। আর খিচুড়ি-টিচুড়ি আমি মাঝে সাঝে বানালেও আমার হাজব্যান্ড আর আমার ছেলের বেশি একটা পছন্দ না। তো যে কারণে আমার কষ্ট হলেও আমি রুটিটাই বানানোর চেষ্টা করি। আর পরবর্তীতে ভালো না লাগলে একটু নুডলস-টুডলস রান্না করে দেই। তো আজকে হচ্ছে মিক্সড সবজি রান্না করেছি। এখানে পটল ছিল, পেঁপে ছিল। সামান্য একটু মুগ ডাল দিয়েছি। তো আজকে তেমন বেশি কিছু আয়োজন করব না, শুধুমাত্র ডিম পোস্ট করেছি ছেলের জন্য আর ডিম ভাজি করেছি সবার জন্য, আর তোর সাথে ডাল ছিল। তো এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা খাওয়ার পরে দুপুরের আয়োজন। আর দুপুরের আয়োজন করতে গিয়ে আমার খুব মিস করছিলাম, মানে আমার একটা ফ্রেন্ড আছে তার সাথে কথা বলছিলাম এবং সে মুগ ডাল দিয়ে মুরগির মাংসের কথা বলছিল। আর এটা আমার মায়ের রেসিপি, এত বেশি মজা ছিল। আমি ছোটোবেলায় যদি মায়ের কোনো রান্না ভীষণ মিস করি তো এই রান্নাটা আমি মিস করি। আমাদের বাড়ির পালা মুরগি দিয়ে মুগ ডাল রান্না করা হতো, ভীষণ টেস্টি ছিল। তো সেই রান্নাটা আমাকে বারবার এখনও মনে করায় দেয় মায়ের হাতে। তো মায়ের মতো করে তো ওভাবে স্পেশালভাবে রান্না করা সম্ভব না, তারপরেও যতটুকু পেরেছি একদম মায়ের মতো করেই রান্না করার চেষ্টা করেছি। আর ছিল হচ্ছে কই মাছ রান্না। আর এইভাবে মুগ ডাল আর দেশি মুরগি হলে এই জিনিসটার স্বাদটা খুব ভালো লাগে। এমনি ফার্মের মুরগি দিয়েও করা যায়, কিন্তু দেশি মুরগির স্বাদটা একটু অন্যরকম লাগে। আর মুগ ডালটা একটু মাখা মাখা হবে। কলার মোচার ভাজি ছিল। তো এই আজকে আমাদের দুপুরের মেনু। আর সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম, আর ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে এইটুকু ক্লিপস রেখেছিলাম, তাই শেয়ার করতে পেলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন।